পরিকল্পিত নগর নীতিমালা না থাকায় দিন দিনই বসবাসের অযোগ্য হয়ে উঠছে রাজধানী সহ দেশের ছোট বড় শহর। সুযোগ সুবিধা নিশ্চিত করতে না পারায় ঢাকা অভিমুখে বাড়ছে জনস্রোত। শনিবার রাজধানীর শিল্পকলা মিলনায়তনে ছিল নগর গবেষণা কেন্দ্রের 52তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। সেখানেই এসব কথা বলেন নগর পরিকল্পনাবিদরা। এ সময় শিগগিরই নীতিমালা অনুমোদন করা হবে এমন আশ্বাস দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। 2 কোটি মানুষের শহর রাজধানী ঢাকা। গবেষণা বলছে মোট দেশজ উৎপাদনের প্রায় 21% খরচ হয় এই নগরী ঘিরে। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যের সুবিধা নিতে প্রতিনিয়ত লম্বা হচ্ছে ঢাকামুখী মানুষের সারি। পরিকল্পনাবিদদের মতো নগরায়ন, গ্রাম শহরের সুষম উন্নয়ন নিয়ে বিস্তর আলোচনা হয় নগর গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। মূল প্রবন্ধ পড়েন সংস্থার চেয়ারম্যান এমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম। বলেন, অপরিকল্পিত নগরায়নের কারণে শুধু ঢাকা নয়, দেশের ছোট বড় শহরও হয়ে উঠছে বসবাসের অযোগ্য। দাবি জানান দ্রুত নগর নীতিমালা অনুমোদনের। নগরায়ন বিকেন্দ্রীকরণের অপর একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো মেগাসিটি ঢাকা সহ অন্যান্য বড় ও মাঝারি শহরে প্রশাসনিক ও উন্নয়ন কাজে বিকেন্দ্রীকরণ করা। শহরের মধ্যে বিকেন্দ্রীকরণ, যেমন জোনাল বা ওয়ার্ড পর্যায়ে এই ধরনের বিকেন্দ্রীকরণ ব্যবস্থা বাস্তবায়ন করা আবশ্যক। নগরায়নের ভ্রান্ত ব্যাখ্যা নিয়েও হয় আলোচনা। নগর পরিকল্পনাবিদরা বলেন, ঢাকা নিয়ে এইসব চিন্তা স্থানীয় সরকারকে শক্তিশালীকরণে নেই মনোযোগ, অথচ বড় প্রকল্পের সঙ্গে বড় দায়ও তৈরি করছে রাজধানী। কানেক্টিভিটির যে সুযোগ, এই সুযোগটা রাষ্ট্রকে নিতে হবে। এই নিতে গেলে শুধুমাত্র কানেক্টিভিটি না, কানেক্টিভিটির সাথে অন্য রিজিয়নগুলোতে আমাদের যে উন্নয়ন বরাদ্দ বাড়াতে হবে সিগনিফিকেন্টলি, এবং একই সাথে যারা ব্যবসা করেন, শিল্প প্রতিষ্ঠান করেন, তাদেরকে সেখানে যেতে বাধ্য করতে হবে। স্থানীয় সরকার হাতে কোনো ক্ষমতা থাকে না। তারা না পারে তাদের নিজস্ব পরিকল্পনা করতে, না পারে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ক্ষমতায়ন করতে অথবা কার্যকর করতে। এইভাবে করে আপনি বিচ্ছুরিত নগরায়ন অথবা আমার গ্রাম আমার শহর অথবা সত্যিকার অর্থে বিকেন্দ্রীকরণের স্বপ্ন দেখতেই পারেন, কাজ হবে না, নিশ্চিতভাবে হবে না। স্কুলে স্থান নেই, মাঠ নেই, গণপরিষদ ওভার ইউজড। আপনি যে কোনো প্রতিষ্ঠানে যান, সেখানে হাসপাতালে যান, শিক্ষা যান, সব জায়গায় অতিরিক্ত মানুষের চাপ। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জোর করে বিকেন্দ্রীকরণ সম্ভব নয়, থাকতে হবে সবার অংশগ্রহণ। আমরা বলি যে উই হ্যাভ টু স্ট্রেংথেন দ্য লোকাল গভর্নমেন্ট এন্টিটি, আদারওয়াইজ দিস কান্ট্রি উইল নট রিচ টু দিস গোল। আর মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। একজন ডিপটি সেক্রেটারিকে আমরা ডিসি না বানাইলে আমি কাউকে ঢাকা শহরের বাইরে পুষ্টি দিতে পারেন না। একজন জয়েন্ট সেক্রেটারি কখনো সে ঢাকার বাইরে যাবে না। তো তাইলে আপনি কি করে ঢাকাকে আপনার অফলোডেড করবেন অফ হিউম্যান প্রেশার? স্থানীয় সরকার শক্তিশালী করা এবং বিকেন্দ্রীকরণে রাজনৈতিক সদিচ্ছা জরুরি, এই অভিমত নগর পরিকল্পনাবিদদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।